অনুশীলন শেষ হয়ে গিয়েছিল আরও আগে। একটু ফিটফাট হয়ে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে বের হলেন শান্ত। সঙ্গী রাবিদ ইমামকে নিয়ে আসবার পথে দেখছিলেন চারপাশ। হয়তো মনে করছিলেন এখানেই যে শুরু হয়েছিল তার অধিনায়কত্বের অধ্যায়। এবার নতুন যাত্রাপথের শুরুটাও লাক্কাতুরায়। তার চলে যাওয়া আবার ফিরে আসা পুরোটাই ধোঁয়াশাময়। কারণটা কখনোই পরিষ্কার করেননি তিনি। তবে টেস্ট অধিনায়কত্বের দ্বিতীয় ইনিংস শুরুর আগে জানালেন কেন আবার ফিরে আসা। ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, তারপরে সবার সাথে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে। পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড়, এবং আমার চিন্তার থেকে বড় চিন্তা হইল যে আসলে বাংলাদেশ টিমের কি প্রয়োজন, এবং যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা এক্স ক্রিকেটাররা তো এখন বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন অবশ্যই এটা টিমের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। বিসিবির ভয় ছিল ক্যাপ্টেন্সি পরিবর্তনের ঘটনা প্রভাব ফেলতে পারে ড্রেসিং রুমে। শঙ্কাটা উড়িয়ে দেননি শান্ত। তাই জানালেন বাকি দুই ক্যাপ্টেনের সঙ্গে বসেছিলেন নিভৃতে। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিতে নিজেদের দায়িত্বটাও নাকি ভাগাভাগি করে নিয়েছেন সেখানেই। বাকি যে দুইজন ক্যাপ্টেন আছেন সেই দুইজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসাথে বসেছিলাম, বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে 3 ফরম্যাটে কীভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি, কী কী জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টের দরকার আছে। এই কমিউনিকেশনটা আমাদের মধ্যে হয়েছে, এবং আমরা তিনজনই আশাবাদী যে না, এই দলটা আর কি প্রয়োজন, আমরা ওই দলটাকে ওইভাবে নিয়ে আগায় যেতে পারবো। অস্থিরতা আছে কোচিং প্যানেলেও। সিরিজের আগে সালাউদ্দিনের সরে যাওয়া, আশরাফুলের যোগ দেয়া, কোনো কিছুই অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না শান্ত। বাইরের আলোচনায় মাথা না ঘামিয়ে তিনি মনোযোগ দিতে চান খেলার মাঠে। তবে সালাউদ্দিনের পক্ষপাতিত্ব নিয়ে নিজের মনোভাব জানাতে ভোলেননি ক্যাপ্টেন। ক্রিকেট বোর্ডের সাথে ওনার কমিউনিকেশন কতটুকু হচ্ছে এই বিষয়ে আমার আসলে আইডিয়া নেই। স্যার প্রত্যেকটা ক্রিকেটারকে চেষ্টা করেন সমানভাবে দেখার, এবং প্রত্যেকটা ক্রিকেটারকে ওইভাবে প্রায়োরিটিটা দেয় যার যে জায়গায় ল্যাকিংস আছে তার ওনার অ্যাবিলিটি অনুযায়ী। বাট এই জায়গায় অনেক সময় দেখা যায় যে একটা গ্যাপ থেকেই যায়, বা বাইরে থেকে অনেক কিছু অনেক মনে হয়, যেটা আমরা নর্মালি শুনতেছি। বাট এর ভেতরে আমি বলবো যে সব কিছু সত্যতা নেই। সো আমরা অ্যাজ এ ক্রিকেটার প্রত্যেকটা ক্রিকেটার হ্যাপি ছিলাম। প্রথম দফায় 14 টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত, যেখানে 4 জয়ের বিপরীতে 9 বার হেরেছে বাংলাদেশ, ড্র একটাই। যেটা কন্ট্রোলে আছে ওটা নিয়ে ফোকাস করা, ওটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সিলেট।